নবান্নকে চ্যালেঞ্জ, ওবিসি ব্যান্ড সমীক্ষা নিয়ে প্রশ্ন, হাইকোর্টে আবার মামলা। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। বন্ধুগণ, আপনারা সকলে জানেন অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সংরক্ষণের যে সমীক্ষা চলছে রাজ্য জুড়ে, রাজ্যের এই সংক্রান্ত বিজ্ঞপ্তিকে এবার চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং আগামী সোমবারেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সূত্র মারফত যে খবর রয়েছে যে কমিশনের সুপারিশ অনুযায়ী 8 মে একটি নতুন নোটিফিকেশন ইস্যু করে রাজ্য সরকার। আপনারা সকলে জানেন 27 মে 51টি এবং 3রা জুন আরও 25টি শ্রেণীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সঙ্গে সাব ক্যাটাগরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় ওবিসি এ বিভাগে 35টি এবং ওবিসি বি বিভাগে 41টি শ্রেণী রাখা হয়। 27 মে বাতিল না হওয়ায় 66টি শ্রেণীর মধ্যে 64টি শ্রেণীকে আলাদা সাব ক্যাটাগরি হিসাবে ভাগ করা হয় এবং সেই অনুযায়ী ওবিসি এ 14টি এবং ওবিসি বি 50টি। শেষে 3রা জুন রাজ্যে ওবিসি সংরক্ষণের হার আবার বাড়িয়ে 17% করা হয়। এর মধ্যে ওবিসি 7%, ওবিসি এ এবং ওবিসি বি 10% সংরক্ষণ রয়েছে। বর্তমানে মোট 140টি শ্রেণী ওবিসি তালিকায় রয়েছে, ওবিসি এ 49টি এবং ওবিসি বি 91টি এবং আরও 50টি শ্রেণীর উপর সমীক্ষা চলছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এবার এই সমীক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এত অল্প সময়ে কিভাবে সমীক্ষা আদৌ সম্ভব? তাহলে কি কালীঘাটে বসেই রাতে রাতে সমীক্ষা হচ্ছে, যেমনটা অভিযোগ বিজেপির? আদৌ কি নিয়ম মেনে সমীক্ষা হচ্ছে? সেই প্রশ্ন তোলা হয়েছে আদালতে। এছাড়া মোট জনসংখ্যার প্রেক্ষিতে এই সমীক্ষা হয়েছে কিনা তাও জানতে চেয়েছেন অভিযোগকারী। সম্প্রতি এক মামলায় 2010 সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। আপনারা সকলে জানেন সুপ্রিম কোর্টও হাইকোর্টের এই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়নি। পরে পুনরায় ওবিসি সংরক্ষণের সমীক্ষা শুরু হয় এবং জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। ফের বিজ্ঞপ্তি জারি করে সমীক্ষা শুরু করেছে রাজ্য সরকার। প্রশ্ন উঠেছে, সমীক্ষা নিয়ে এত তাড়াতাড়ি কিভাবে এই সমীক্ষা সম্ভব? নাকি শুধুমাত্র বেলফুল দিয়েই সমীক্ষা সারানো হচ্ছে? মোট জনসংখ্যার উপর পরিপ্রেক্ষিতে সমীক্ষা হচ্ছে নাকি বেছে বেছে সমীক্ষা হচ্ছে? একাধিক প্রশ্ন হাইকোর্টে ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যের সমীক্ষাকে চ্যালেঞ্জ করে আবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। এই বিষয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন, কোথাও না কোথাও যেভাবে এত তাড়াহুড়ো সমীক্ষা চলছে তাতে কিন্তু সমীক্ষা নিয়ে প্রশ্ন উঠবেই। এখন দেখার বিষয় আগামী সোমবার এই মামলার শুনানি হচ্ছে কিনা এবং শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ কি থাকছে। প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।